আসসালামু আলাইকুম প্রিয় অনার্স ভর্তি পরীক্ষার্থীরা, এই মুহূর্তে আমরা অনার্স ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। অবশ্যই টাইটেল থেকে বুঝতে পেরেছো যে আজকে ভিডিওটা কোন রিলেটেড বানাচ্ছি। এই সময়ে এসে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় একটা প্রশ্ন অবশ্যই ঘুরপাক খাচ্ছে, সেটা হচ্ছে চাকরির পাশাপাশি আমি অনার্সে পড়াশোনা করতে পারবো কি, চাকরির পাশাপাশি আমি ডিগ্রিতে পড়াশোনা করতে পারবো কি। প্রায় শিক্ষার্থীরই ইচ্ছা থাকে যে আমি এইচএসসি লাইফটা পার করার পর একদিকে অনার্সে পড়াশোনা করব, অন্যদিকে কোনো একটা চাকরি করে পরিবারের হাল ধরবো, অথবা নিজের খরচটা যাতে আপাতত চালাতে পারি সেই বিষয়টা মাথায় রাখবো। যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে থাকে বা গ্রামের স্টুডেন্টরা যারা শহর অঞ্চলে পড়াশোনা করে বা গ্রাম অঞ্চলে যে কোনো একটা ছোটখাটো চাকরির পাশাপাশি পড়াশোনা করতে চায়, এদের মাথায় বিশেষ করে এই টেনশনটা ব্যাপক আকারে থাকে যে আমি চাকরির পাশাপাশি অনার্স করতে পারবো কিনা, বা অনার্সের পাশাপাশি আমি ছোটখাটো কোনো একটা চাকরি করতে পারবো কিনা। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে, সকল গ্রুপের পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা আলাদা আলাদা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলোর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল সেই টোটাল প্রশ্নগুলোর প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। পড়াশোনা রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন শেষে ভর্তি পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট পাবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা তোমাদেরকে দিচ্ছি একটা প্যাকেজ আকারে, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হও না, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানাবে যে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। যখনই এই বছরের আগের বছরে যে কোনো বছরে একটা শিক্ষার্থী আমাদেরকে জিজ্ঞেস করেছে ভাই চাকরির পাশাপাশি আমি অনার্সে পড়াশোনা করতে পারবো কিনা, আমরা তৎক্ষণাৎ একটাই রিপ্লাই দিয়েছি যে হ্যাঁ মাস্ট বি তুমি পড়াশোনা করতে পারবে। কত শিক্ষার্থী চাকরির পাশাপাশি অনার্স করছে, আবার অনেকে চাকরির পাশাপাশি ডিগ্রিতে পড়াশোনা করছে, তুমি মাস্ট বি পারবে। কিন্তু 2025 সালে এসে যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই আমি পারবো কিনা, আমার প্রথম উত্তর হবে যে না, কখনো তুমি চাকরির পাশাপাশি 2025 সালে এসে বা 25 সালের পরবর্তী সময়গুলোতে পড়াশোনা করতে পারবে না। কেন পারবে না? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন একটা নিয়ম চালু করেছে। সেই নিয়মের ভিতর এই নিয়মটাও আছে যে ক্লাসে অবশ্যই 70% উপস্থিতি বাধ্যতামূলক করা হবে। অর্থাৎ তুমি যখন একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবে, এই পরীক্ষায় অংশগ্রহণ করার আগে তোমাকে 70% উপস্থিতি তাদেরকে দেখাতে হবে যে তুমি ক্লাসে 70% প্রেজেন্ট ছিলে। যদি এটা দেখাতে না পারো সেক্ষেত্রে হয়তো বা তারা তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দিবে না। অবশ্যই এখন অনার্সে পড়াশোনা করতে হলে রেগুলার ক্লাস করতে হবে, অ্যাটেন্ড থাকতে হবে, পরবর্তীতে তুমি অনার্সে পড়াশোনা করতে পারবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে আপাতত এই সময়ে এসে আমরা অনার্সের পাশাপাশি চাকরিটাকে কল্পনা করতে পারি না। সেম কাজ হয়তোবা ডিগ্রির ক্ষেত্রেও তারা চালু করে ফেলবে। অর্থাৎ আমরা অনার্স নিয়ে এখন নিউজগুলো পাচ্ছি, হয়তোবা ডিগ্রি যখন নোটিশ প্রকাশ পাবে তখন ডিগ্রির ক্ষেত্রেও এই নিয়মটা চালু করে ফেলবে। তারপরেও ডিগ্রি পড়ার পাশাপাশি একটু সুযোগ সুবিধা থাকে, কারণ অনার্সটা হচ্ছে ডিগ্রি থেকে আলাদা। সেক্ষেত্রে ডিগ্রির পাশাপাশি চাকরি করলেও করতে পারো, তবে সেটা কতদিন দীর্ঘায়িত হবে এটা আমরা বলতে পারছি না। কারণ কি, তারা যদি ওই ক্ষেত্রেও এই নিয়মটা প্রযোজ্য করে ফেলে সেক্ষেত্রে যারা ডিগ্রিতে পড়াশোনা করবে বা ভর্তি হবে তারাও হয়তোবা পরবর্তীতে চাকরি করতে পারবে না। এখন প্রশ্ন থাকতে পারে, তাহলে চাকরির পাশাপাশি আমি অনার্স বা ডিগ্রি করতে চাই, এইটা আমি কিভাবে করব? আমার একটা চাকরি হয়ে গেল, সরকারি চাকরি হয়ে গেল, আমি কি আর পড়াশোনা করতে পারবো না? অবশ্যই পারবে, কিন্তু সেটা হবে কিভাবে? আমি যদি চাকরির পাশাপাশি অনার্স বা ডিগ্রি না করতে পারি, তাহলে আমার যদি তৎক্ষণাৎ একটা চাকরি হয়ে যায়, ওই চাকরিতে প্রমোশন পেতে হবে বা ওই চাকরির উপর পর্যায়ে আমাকে যেতে হবে, তাহলে আমি যদি পড়াশোনা না করতে পারি তাহলে ওই চাকরিতে আমি প্রমোশন পাবো কিভাবে, উপর পর্যায়ে যাবো কিভাবে? প্রশ্ন থাকে না? সেক্ষেত্রে তোমাদের জন্য বেস্ট হয়েছে উন্মুক্ত। উন্মুক্ততে একটা শিক্ষার্থী ডিগ্রি করতে পারবে, উন্মুক্ততে একটা শিক্ষার্থী মাস্টার্সও করতে পারবে, উন্মুক্ততে একটা শিক্ষার্থী এইচএসসিও কমপ্লিট করতে পারবে। অর্থাৎ উন্মুক্ত এই সমস্ত চাকরি যারা করছে তাদের জন্য বিশাল এক সুযোগ সুবিধা দিচ্ছে যে একটা শিক্ষার্থী চাইলে উন্মুক্ততে পড়াশোনা করে সে তার এডুকেশনাল যে কোয়ালিফিকেশনটা আছে এটা সে বাড়াতে পারবে। অর্থাৎ আমরা চাকরির পাশাপাশি যদি ক্লাসে 70% উপস্থিতি না দেখাতে পারি তাহলে অনার্সে পড়াশোনা করতে পারবো না। কিন্তু চাকরির পাশাপাশি আমি ক্লাসে উপস্থিত না হয়ে শুধুমাত্র পরীক্ষার সময় অ্যাটেন্ড করে উন্মুক্ত থেকে ঠিকই অনার্সটা কমপ্লিট করতে পারবো, ঠিকই মাস্টার্স কমপ্লিট করতে পারবো। এই জন্য চাকরির পাশাপাশি যারা পড়াশোনার চিন্তা ভাবনা করছো, যদি সেটা জেনারেল হয় প্লাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে কোনো কলেজে হয়, সেক্ষেত্রে আমার মনে হয় আপাতত 25 সালে এসে সেটা সম্ভব হবে না। হয়তো তোমাকে পড়াশোনা করতে হবে অথবা চাকরি করতে হবে। কিন্তু চাকরির পাশাপাশি আমরা উন্মুক্ততে ঠিকই পড়াশোনা করতে পারি। অথবা কোনো শিক্ষার্থী যদি চায় যে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করবে, সেটা ওই ইউনিভার্সিটির সাথে যোগাযোগ সাপেক্ষে হয়তোবা সে করলেও করতে পারে। সাধারণত এইচএসসির পর আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় এই চিন্তাটা থাকে যে আমি এইচএসসি লাইফের পর আমি ফ্যামিলি হাল ধরবো অথবা আমি আমার নিজের টাকা দিয়ে পড়াশোনা করবো। আমার মনে হয় আজকের ভিডিওটা তাদের জন্য সহায়ক হবে বা তোমাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলোর উত্তর পেতেও সহযোগিতা করবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে ভর্তি পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে সহযোগিতা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।